আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন আমার মেয়ে কত এনজয় করতেছে, কত আনন্দ করতেছে। কেন জানেন? আজকে তার মার বিয়ে দেখছে, তার মার বিয়েতে আনন্দ করতেছে। দেখুন কত হই হুল্লা করতেছে। হ্যাঁ, ও আমার বিয়ের ভিডিও দেখছিল। বিয়ের ভিডিওতে ওকে দেখা গেছিল না, ওর ভাইয়াকে দেখা গেছিল না, সেজন্য খুব বায়না। কেন ওকে দেখা গেছিল না, ওর ভাইয়াকে দেখা গেছিল না, ওরা কেন আমার বিয়েতে নাই? যাই হোক, এখন তো মা বাবার বিয়ে খাচ্ছে, মা বাবার বিয়েতে আনন্দ করছে। দেখুন সবাই মিলে কত হই হুল্লোড় করতেছে, দেখতে থাকুন। আমার এই বিয়ের ভিতরে শুধু ছোটরা না, বড়রাও খুব এনজয় করছে, আনন্দ করছে। অনেকে ক্যামেরার সামনে আসে না, কিন্তু আমরা যেখানে ভাড়া থাকি এখানে সব ভাবিরাই খুব নাচানাচি করছে, খুব আনন্দ করছে। সবাই বলছে যে আপনার ছেলে, আমরা খুব আনন্দ করছি। মানে সারা রাত্র তারা ঘুম আসে নাই, তারা খুব আনন্দ করছে, উল্লাস করতে। তাদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছে জানেন, যা বলে বোঝাতে পারবো না। এখানে বিরিয়ানি রান্নার আয়োজন চলতেছে। এখানে বাসার এক আঙ্কেল আছে, আমার বর আছে, সবাই মিলে রান্না করতেছিল, হেল্প করতেছিল। যাই হোক, এখানে খুব এনজয় হচ্ছিল। আর উপরে তো সব ভাবিরা খুব আনন্দ করতেছিল, আর নিচে এখানে রান্না বান্না চলতেছিল। যাই হোক, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। পাতিল ধুই দিছিল না, পাতিল ধুয়ে দিছেন ভাই? দাও। এখানে রান্না বান্না করতেছিল, রান্না বান্না শেষে সবাই মিলে খুব খাওয়া দাওয়া করতেছিল, খুব এনজয় করতেছিল। হ্যাঁ, যাই হোক, খাওয়া দাওয়ার প্রোগ্রামগুলো শেষ করার পরে সবাই মিলে আমাকে বকাবকি করতেছে, কেন শাড়ি পরিনি, কেন রেডি হইনি। হ্যাঁ, যাই হোক, এদিকে সবাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছে, আমাদেরকে নিয়ে এক্সট্রাভাবে এনজয় করবে, আনন্দ করবে বলে খাওয়ার প্রোগ্রামটা শেষ করেই সবাই মিলে দেখুন ঘর সাজাচ্ছে, আমাকে সাজাচ্ছে। যাই হোক, ওদের এই আনন্দগুলো দেখে আমারও খুব ভালো লাগছে। আর এই ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। সব ভাবিরা মিলে কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। আর যদি এই ভাবিরা না থাকতো হয়তো ঘর এত সুন্দর করে সাজানোই হতো না, তাই না? এই ঘরটা যখন সাজাচ্ছিল তখন রাত ৩টা বাজে, সবাই এত আনন্দ করতেছিল। হ্যাঁ, কোথায় দিয়ে রাত চলে যায় তারা কিছু মনেই করতেছিল না। আর এইদিকে দেখুন কত ফুল, কত ফুলের পাপড়ি, কত আয়োজন, কত কিছু, তাই না? ওরা যখন এই বাসর ঘরটা সাজাচ্ছিল অনেকে অনেক মজা করতেছিল, অনেকে অনেক কথা বলতেছিল। হ্যাঁ, আর আমি তো এখান দিয়ে বসে আছি, আমাকেও রেডি করে দিচ্ছিল। যাই হোক, দেখুন এবার কত সুন্দর করে তারা ঘরের মধ্যে সাজাচ্ছে। আর এদিকে বাসর ঘর সাজিয়েছে, তার টাকা চাচ্ছে কীভাবে, দেখতেই তো পারছেন। আর এইদিকে দেখুন আমার বরকে নিয়ে আসলো, চেন দিয়ে নামাচ্ছে, আমার বরকে চেন দিয়ে ঘরে ঢোকাবে। যাই হোক, এই মুহূর্তটা এত ভালো লাগতেছিল, আমি নিজের চোখে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। দেখুন আমার বরকে একদম নতুন ঝকঝকে লাগতেছে, তাই না? যাই হোক, এখানে দুধ খাওয়ানো হবে। ওরা ভয় ভয় পাচ্ছে, না জানি দুধে এরা কি মিশিয়েছে, দুষ্টামি করে। হ্যাঁ, একে অপরের দিকে ঠেলাঠেলি করতেছে, দেখতেই পারতেছেন। আর এদিকে সব ভাবিরা হলুদের পানি, মরিচের পানি এগুলো সব দিতে লাগতেছিল। আমি বারবার নিষেধ করছিলাম, এগুলো দিও না আমার বরকে। ও কে শোনে কার কথা, যার যার মতন সেই সেই আনন্দ করতেছে, এনজয় করতেছে। হ্যাঁ, এর ভিতর দেখুন আবার হলুদের পানি দিয়েছেন, কি আর করার। এখন একটু হলে তো চেক করতে হবে, নিতে হবে। আমার বর কিছুতেই দিল না, দেখতেই থাকুন। সুন্দর হয়েছে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাশিনাথপুর নিবাসী মোহাম্মদ গোলাম মোস্তফার বড় মেয়ে মুক্তা খাতুনের সাথে বিবাহর বন্ধনে আবদ্ধ হইয়া ৬০,০০,০০০ টাকা দেনমোহর আদায় করিয়া নগদ পরিদ্রহ রাখিয়া আপনার নিকট এই বিবাহর আবদ্ধ হয়ে আপনি কি রাজি? বলেন আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন? না শুনি নাই, কবুল কয় নাই, কবুল কয় নাই। আপনারা সবাই শুনছেন? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন? দেন ভাবে ছাড়ি দেন, ঠিক আছে। রহিম। কাশীনাথপুর নিবাসী মোহাম্মদ মকবুল ভুইয়ার তৃতীয় ছেলে মোহাম্মদ রহমত আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ৬০,০০,০০০ টাকা নগদ পরিশোধ করিয়া আপনাকে এই বিবাহ রাজি হইয়া
বলুন, আপনি রাজি আছেন? বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আপনারা সবাই শুনছেন? না আবার বলুন, আরেকবার বলি আবার বলুন। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উঁচা করে ধরো এইদিকে দেখুন বিয়ে পড়ানো হয়ে গেছে, তাই বরকে মিষ্টি খাওয়াই দিচ্ছে, সবাই মিষ্টি খাচ্ছে। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন স্বামী সন্তান নিয়ে যেন সুখী শান্তিতে থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এদিকে সবাই মিষ্টি খাচ্ছে, বরকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে, আমাকেও মিষ্টি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম আনন্দ উল্লাস করা হচ্ছে। যাই হোক, সাথেই থাকুন। দেখুন এখন যে মুহূর্তটা, এই মুহূর্তটা সারা জীবন মনে থাকবে, তাই না? এটা মনে রাখারই মুহূর্তটা। দেখুন আমার ছেলে আমার মেয়ে দুজনেই আমাদের পাশে রয়েছে। আমার বর সিগনেচার করছে, আমি বসে আছি। আমার ছেলে কি মনোযোগ দিয়ে দেখতেছে, তাই না? আমার মেয়ে তাকিয়ে আছে, তার বাবা কী করছে সেটা দেখছে। হ্যাঁ, আর এরপরে হবে আমার পালা। দেখুন আমার ছেলে মেয়ে এখনও মনোযোগ দিয়ে দেখতেছে। হ্যাঁ, এরাই হলো আমার সব কিছু। দেখুন পুরা পৃথিবীর সুখ শান্তি বোধ হয় আমার এইখানটায়। কান্দে না এই যে টিপ দেন, কারেন্ট কাটা টিপ দিন মেয়ে টিপ দেন, বামাতে দেখো নি বামাতেই তো বামাতে দেন। না না এবার সে যে লাভ মানে আল্লাহ ডান কাজ দে বুঝ ডান পাশে মাসে দে আমি কি নিয়ে দেবো বলে বল কেন জামাই আতো দুটো নাই দেখেন বড়াই নাই হইছে মেরে মেরে অফ করো না আপনি কয় জায়গায় দেন ঠিক আছে, ভালোবাসা দেওয়া লাগবে না, দুজনে মহব্বত লাগবে। ওটার ভিতরে দিলে ওটা হয় হ্যাঁ ওকে, ধন্যবাদ। দেখুন এবার আমাদের দুজনকে দেখাচ্ছে যে একই বন্ধনে আমরা দুইজন আটকে গিয়েছি। কার মুখ দেখা যায় বিউটিফুল দেখা যাচ্ছে। আমি পৃথিবীর সমস্ত সুখ শান্তির ভিতরে দেখতে পাইছি। মাশাআল্লাহ দেখো আশা, দেখো 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 সব সুখ শান্তি আইলার ভিতরে। হ্যাপি ফ্যামিলি হ্যাপি আমার ফ্যামিলি একটা স্বামী একটা ছেলে একটা মেয়ে, সব সুখ শান্তি এই আইলার ভিতরে। বিয়ের আগে ছেলে মেয়ে হয়ে গেল। মাশাআল্লাহ আর দোয়ান যাবে না, এই হাত মার দইব না, এন খাও কি বের খাবা খাও। মা এটাই তো তিয়া না কোন মা গো তোমরা হাত ধোয়া ছাড়া খাবে না হাত ধোয়া মুইসা খাবো আগে খায় না, আগে নিয়ম কারণ করো দাঁড়া নাম খাসি বালতি আগে বাইক কিছু আগে তারপরে হাত ধোয়া ঠিক আছে না, হইছে ওরে আমরা কয় হাত দেন টিস্যু টিস্যু দি আমি আছি বল বসে লাগে টানছিল আবার বসো ওদিকে ঘুমটা দিয়া। দেখুন ছেলে মেয়ে বাবার সাথে সাগরানা খাচ্ছে। কয়জনের এমন ভাগ্য হয় বলুন তো, বাবার বিয়ে সাগরানা সব কিছুতে এনজয় করতেছে। দেখুন আমার ছেলে কত সুন্দর করে বাবার গালে মাংস তুলে দিচ্ছে। আমার মেয়েটার চোখে ঘুম চলে আসছে, কিভাবে বসে আছে মনে হচ্ছে মনমরা হয়ে আছে, তাই না? কিন্তু না, ও ঘুমায়েছিল, ঘুমের থেকে উঠেছে। এখন বাবার এরকম আনন্দ এনজয় এরকম সাজগোজ দেখে বলতেছে, মাম্মি বাবাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, বা বাপ্পি কেন এরকম সবসময় সেজে থাকে না? ওর প্রশ্নের কোনো উত্তর নাই, কি উত্তর দেব বলুন? দেখুন এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে, খুব এনজয় করতেছে। এরপরে দেখুন চলে আসছি আমাদের রুমে। আমার মেয়ে আমার ছেলে আমরা সবাই এখানে আমরা এনজয় করছি, ভাবিরাও ছিল। বলুন তো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর এদিকে আমার ছেলে আমার মেয়ে সবাই ওই রুমে, ভাবি ভাই সবার সাথে হই হল্লা করতেছিল। আর আমি কিছুটা সময় এখানে এসে বসে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতেছিলাম। দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমার অনেক পছন্দ হয়েছে। আর ফুলের যে ঘ্রাণটা আমাকে একদম মুগ্ধ করে তুলেছে। এরপরে দেখুন আমার মেয়ে এসেছে যে আমি ফুলের বিছানায় বসবো। তা আমি তো বললাম বসবেই তো, তোমাদের জন্যই তো সব কিছু, বসো বসো। আমার মেয়ে বসে বলতেছে যে মাম্মি এরকম ফুল দিয়ে সবসময় কেন সাজানো থাকে না? এর উত্তর কী দেবো বলুন? ওর খুব ভালো লাগতেছিল, ও সব ধরে ধরে হাতিয়ে হাতিয়ে দেখতেছিল। এর পরবর্তীতে সে এখানে নামলো, তার ভাইয়াকে ডাকতে গেল। সে অনেক কথা অনেক কিছু, হ্যাঁ খাটের উপরে এরকম ফুল কেন? যাই হোক দেখুন তার বাবাকে কিভাবে মালা পরিয়ে দিচ্ছে। বাবাকে মালা পরিয়ে দিল যে মাম্মি পরেছে আপনি কেন পরেননি? তার তো অনেক কথা। এরপরে দেখুন সে আমার সাথে অনেকগুলো সেলফি তুললো। অনেক ভাবিরা আসছিল, সবাই সেলফি তুলে দিল। এরপরে দেখুন আমার ছেলে আমার মেয়ে আমরা সবাই একটা ঘরে খুব আনন্দ করতেছিলাম, এনজয় করতেছিলাম। যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক সুখ শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ।